আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে চিকেন রোস্ট রান্না করেছি। তো আগামীকাল ঈদ। তো ঈদের জন্য আমি এখানে চিকেন রোস্টটা রান্না করেছি। তো আমার কাছে মনে হয়েছে চিকেন রোস্টটা ভালোই হয়েছে। এখানে আমি ২ টো মুরগি নিয়ে নিয়েছিলাম, ফার্মের মুরগি। তো ফুড কালার এখানে ছিল, ইয়েলো ফুড কালার। এগুলা আরবি দোকানে পাওয়া যায়। তো এটার মধ্যে লবণ দেওয়া ছিল এই ফুড কালারটায়। এটা একটু ১ চামচের মতো আমি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। তো মেশানোর পর ফুড কালারটা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছিল। তো আমি আরেকটা কড়াইয়ে, তো এখানে আমি তেল গরম করে নিয়েছি। কড়াইটা বড় ছিল মোটামুটি। তো আমি এখানে প্রথমে লেগ পিসগুলো ভেজে নিয়েছি। এপাশ ২ পাশ খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এগুলা উঠিয়ে নিব। তো এখানে আমি একটা পেঁয়াজ, ২টা মরিচ এবং ১ মুঠ কাজু বাদাম, তো এটা আমি একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি উঠিয়ে নিচ্ছিলাম চিকেনগুলা ভেজে। তো এখানে আমি পরপর কয়েকবার দিয়ে চিকেনগুলাকে ভেজেছি। তো এগুলা ভাজতে মোটামুটি অনেক সময় লেগেছে। তো এগুলা ভাজার পর আমি সবগুলা উঠিয়ে নিয়েছিলাম। তো এই যে এখানে সব ভাজা হয়েছে। তারপর যে কড়াইয়ে তেলটা ছিল, ওই তেলটার মধ্যে আমি যে পেস্টটা দিয়ে দিব, পেঁয়াজ, মরিচ আর কাজু বাদামের যে পেস্ট। তো এই পেস্টটাকে আমি দিয়ে এটাকে আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি। একদম পেস্টটার মধ্যে আমি আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছিলাম। তো এখানে প্রায়, যেহেতু এখানে ২টা মুরগি ছিল এবং মুরগিগুলো একটু বড় ছিল, তো এই জন্য আমি এখানে ২ চামচ আদা রসুন পেস্ট ইউজ করেছি। তারপর ইউজ করার পর আমার কাছে ইয়োগার্ট ছিল না, দই। তো দই না থাকলে সমস্যা নেই। এখানে থিক ক্রিম ব্যবহার করেছি। তো এখানে আমি আগে তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আস্ত গোটা মশলা যেটাকে বলে। তো এগুলা দিয়ে দিয়েছি, আস্ত মশলাগুলো। তারপরে এগুলাকে আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো এখানে আমি একটু ঘি রেডি করে রেখেছি পরে দেওয়ার জন্য। তারপর তো এই রোস্ট মশলাটা, এই মশলাটা আমি ব্যবহার করব। এটা রাঁধুনির রোস্ট মশলা। তো এইটার ১ চামচ, বড় একটা চামচের, তো ১ চামচ ব্যবহার করেছি। তো এইখানে এই যে থিক ক্রিম, দইয়ের বদলে এখানে আমি থিক ক্রিম ব্যবহার করেছি। তো এটা প্রায় ১ কাপের মতো হবে থিক ক্রিম। তো এখানে ওই যে রোস্ট মশলা যেটা আমি একটু আগে দেখালাম, ওইটা এইটা আমি ব্যবহার করেছি। তারপর এখানে ১ চামচ পাপরিকা পাউডার, তারপর এখানে ধনিয়া গুঁড়া ১/২ চামচের মতো, তারপর জিরা গুঁড়া। তো এগুলাকে আমি দিয়েছি। তারপর হচ্ছে এখানে লবণ দিয়েছি ১ চামচ, তারপর এখানে আবার চিনি দিয়েছি ১ চামচ। তো এটা আপনাদের স্বাদের উপর কীভাবে কত পরিমাণ দিবেন। তো এখানে আমি ১ কাপের বেশি হবে দুধ দিয়ে দিয়েছি, প্রায় ১.৫ কাপের মতো হবে। তো এখানে আমি গুঁড়া দুধও ছিটিয়ে দিয়েছি উপরে, প্রায় ৩ চামচের মতো। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তা রেডি করে রেখেছি। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি প্রায় ৫-৬টা। তো ঢেকে দিয়েছি। যখন মনে হয়েছে যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখানে এখন ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি ২ চামচ ঘি দিয়েছি। দেওয়ার পর আমি এটাকে আবার ঢেকে দিয়েছিলাম। তো ঢাকার পর যখন মনে হয়েছে পুরোপুরি মাংসটা হয়ে গিয়েছে, তারপর ওই পর্যায়ে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি। তো এইখানে আমার রোস্টটা হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে। তারপর আমি এখানে চুলায় যতক্ষণ গরম ছিল কতক্ষণ রেখে দিয়েছিলাম ঢেকে। এরপর আমি এটাকে সার্ভ করে নিয়েছি বক্সে। তো মাশাআল্লাহ দেখতে ভালোই হয়েছে। আশা করি খেতে ভালো হবে। তো আমি এখানে টমেটো পেস্ট ব্যবহার করিনি, অনেকে চাইলে টমেটো পেস্টও ব্যবহার করে। তো আলহামদুলিল্লাহ আমার রোস্টটা হয়ে গিয়েছে এবারে ঈদে।